সোহাগ, কি ভাই? ভাই আমার বেঁচো না। ভাই কয় কি $20 নিয়ে পকেটে ঢুকে রাখছেন, আমি বেসম না করলে হইল। ভাই সোহাগ, দেখবে তুই আমার ভাই লাগোজ। দেখ আমি যে ডলার লইছি আমার বসের ডলার ফেরত দিয়ে দিয়া আমার পকেটে ফেরত দিন ভাই। একটু ব্যবস্থা করবে। আমি কি মাথা খারাপ? বসের কাছে মাল নিয়েছা জীবনে ফেরত নেয়, এটা দেখছেন না শুনছেন? না ভাই তুইও নেই, উনিও নেবে। আমার কপিলার আমি বেঁচু না। ভাই, আমি ভুল করে ফেলেছি ভাই। ভাই, বিরাট ভুল করছি ভাই। তুই যে আমি বড় ব্যবস্থা কর ভাই। ভাই আপনি আমার মাইরে আলাম, কিন্তু এই কথা আমি বসের কাছে পিটু আমি। দেখ ভাই, ভাই আমার অন্য হয়েছে ভাই। অনেক বড় ভুল করে ফেলেছি ভাই। দেখ তার কাছে আমি সারা জীবন ঋণী থাকবো ভাই। দেশে তোর মা বাপের আমি গোলামি থাকবো, প্রয়োজনে সারা জীবন আমি গোলামি থাকবো ভাই। তুই খালি আমার কপিলারের ফেরত ব্যবস্থা কর ভাই। ঠিক আছে, আপনি রুমে থাকেন, দেখি আমি বসের লগে আলাপ করে কিছু করা যায় নাকি। ও ভাই, এইটুকুনেই চলবো ভাই। সেখানে থাকবো আমি। আচ্ছা ভাই আপনি থাকেন, আমি যাই দিয়ে বসের লগে আলাপ করি কী করা যায়। আপনি চিন্তা করেন না, টেনশন করেন না, আপনি থাকেন, ঠিক আছে? রাগ কমছে? আমি আবার এখানে কেন বলো তো? তোমার এখানে কোনো কষ্ট হচ্ছে? তোমরা আমার খোঁজ পেলে কিভাবে? তোমার খোঁজ আমাদের কাছে সবসময় ছিল, কিন্তু কিভাবে? টপ সিক্রেট। আমি কি তোমাদের কাছে এতটাই ইম্পর্টেন্ট? কারণ আমরা এই পৃথিবীর কেউ না, আমরা এলিয়েন। আমরা আসলে ভিন গ্রহের প্রাণী, আর কেউ নামের গ্রহ থেকে আমরা এসেছি। এটা এই সৌরজগতে না, ব্ল্যাক হোলের ভিতর দিয়ে যেতেও প্রায় তোমাদের সময় 5000 বছর লাগে। আমরা পৃথিবীতে এসেছি একজন বোকা মানুষের সন্ধানে, যে কিনা খুব বেশি বোকা আবার খুব বেশি ভালো, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছিলামই না। শেষ পর্যন্ত পেলাম আমি। এখন তোমাকে আমাদের সাথে নিয়ে যাব, তারপর শুরু হবে পরীক্ষা নিরীক্ষা। ফান করছো? হ্যাঁ ফান করছি। তোমাকে যে কেন এত প্রয়োজন সেটা আমি নিজেও জানি না, আমাদের বস বলতে পারবে। তোমাদের বস কোথায়? আচ্ছা, সময় হলে উনি নিজেই তোমার সামনে আসবে। তোমরা সারাক্ষণ আমার উপর খোঁজ রাখো কিন্তু। বললাম তো টপ সিক্রেট। আচ্ছা বলেই ফেলি, কিছু যায় আসে না। তুমি আমাকে মেরে পালিয়েছিলে, তারপর সেখানে পুলিশ আসে, ভুবন পালায়, আর তুমি সাইকি আমাকে নিয়ে যায়। আচ্ছা, তোমাদের এখানে ওই দিন কেন পুলিশ এসেছিল জানো? কেননা আমরা পাঠিয়েছিলাম।
যাতে করে ভুবন পালায় আর সাইকি তোমাকে নিয়ে আসে। তার মানে সাইকি তোমাদের? হুম, সাইকি আমাদের মেয়ে না, সাইকি আমার বন্ধু। ও তোমাদের খবর দেয়? সাইকি কবে আমাকে তোমাদের কথা প্রথম জানিয়েছে জানো? কবে? ভুবন সাইকিকে অজ্ঞান করে জঙ্গলে ফেলে এসেছিল। তারপর সাময়িকভাবে ওর মেমোরি লস হলেও 2-1 দিনের মাঝে সব মনে পড়ে যায়। তারপর ঘটনা আসলেই সত্যি। আচ্ছা, ওরা তোমাকে যেভাবে অজ্ঞান করা হয়েছে সেই পদ্ধতিটা তো আমরা ইউজ করি। তার মানে তোমাকে যারা জঙ্গলে ফেলে এসেছে তারা আমাদের মাঝে কেউ একজন। আজকে আমি ওকে দেখেছি এবং চট করে চিনতেও পেরেছি। দেখতে কিরকম? ও লম্বা, ফর্সা, চুলটা ব্যাক ব্রাশ করে আর মুখে চাপা দাঁড়িয়ে আছে। প্রথম তুমি যখন ওকে দেখেছো ওরা কি দুইজন ছিল? সাথে মনে হয় একটা মেয়ে ছিল, মেয়েটা কি একটু পাগল পাগল বিহেভ করছিল? শোনো, এরপরে তুমি যখনই ওকে দেখবে তখনই আমাকে জানাবে। সাথে যেই থাকুক না কেন সাথে সাথে তুমি আমাকে জানাবে। ঠিক আছে। তারপর রাতে সাইকে তোমাদের দেখতে পায়। তুমি আর ভুবন একসাথে কথা বলছিলে, সাথে সাথে ও আমাকে ফোন করে। ওয়ালাইকুম আসসালাম। বসো। জি বস। সিট ডাউন। তোমাকে আমার পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পেছনে দুটি কারণ আছে। প্রথম কারণ, তুমি মোস্তফা সাহেবের আপন। মাইশা তোমাকে কাজিন হিসেবে নেয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে, তোমাকে আমি যেভাবে বলেছি তুমি সেভাবেই ভুবনের সঙ্গে মিশেছো। গুড নিউজ বলো। কুকুরের লেজ কখনো সোজা হয় না, ভুবনও সোজা হবে না। সুযোগ বুঝে ভুবনকে খতম করে দাও, এছাড়া তোমার আর কোনো পথ নেই। কিন্তু বস, এটা তো আমি চালাতে জানি না, আমি জীবনে কখনো চালাইনি। গুড, আই লাইক ইট। দাও, তোমার কিছুই করতে হবে না। তুমি তো ভুবনের সাথেই থাকো, তাই না? আজ রাতে তুমি ঘুমাবে, দরজা লক করবে, আমার লোক গিয়ে কার সাথে চলে আসবে। আমার ডাকছে? হ্যাঁ, অর্ডার দেওয়ার ছিল। আপনি এখানে জব করেন না? না, আর অর্ডার দিতে হলে 11টার সময় দিবেন, আর আধা ঘন্টা পরে।
আচ্ছা কতক্ষণ ওয়েট করতে হবে বললেন? আধা ঘন্টা 30 মিনিট। আচ্ছা এই রেস্টুরেন্টে নাকি পারবেন তাই না? জানি না, কোথায় না। জানি না মানে আপনি এখানে থাকেন না? থাকি, তবে দেশ গ্রামের তো খবর আছে, জানি না। ঠিক আছে, থাকেন, আধা ঘন্টা পর খাবার দিতে আসবো। না 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 ভুবন, ভুবন এটা হয় না। আরে আশ্চর্য, তুমি মানে এইসব প্রেম ভালোবাসা এগুলো দিয়ে কিছু হয় না বুঝছো? হ্যাঁ, লাইফে কি ডলার পাউন্ড কামাবে, উন্নতি করবে, না এইসব নিয়ে পড়ে থাকবে? তুমি আমাকে বলো। না, তাই বলে এত বড় ব্লাফ দিব? তুমি একটু চিন্তা করে দেখো, এরকম পিক্সি একটা যাবে, শত শত আসবে। পিক্সির ভাই আমাদের জন্য অনেক বড় একটা ট্রেড, কিন্তু তাই জন্য এইভাবে পিক্সিকে ব্যবহার করবো, এটা মানে আদারওয়াইজ আমরা তো রঞ্জুকে গ্রিপে আনতে পারবো না। তুমি বোঝার চেষ্টা করো। আমি বলি কি ভুবন, অন্য কোনো প্ল্যান বানাও প্লিজ। ওকে, আমরা পিক্সি আর রঞ্জুকে বের করবো। না 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 না, দরকার নেই। এইটা তো তুমি নানা নানা করছো, কোনোটা তো হ্যাঁ হ্যাঁ করবা, সব কিছু নানা করলে তো হবে না। দেখো আমি ভাই এইসব মার্ডার টার্ডার যেতে চাই না, আমিও তো যেতে চাই। সব ঝামেলা জড়াতে চাই না। একটা মার্ডার করবো, এই দেশে কোনোভাবে থাকা যাবে না, ব্যবসা সব কিছু বলবো। তার চেয়ে বলছি যেটা আগে প্ল্যান করছো ওটা ঠিক আছে। কিন্তু ভুবন, পিক্সি আমাকে বিশ্বাস করে না, ও প্রেম করবে না আমার সাথে। তুমি আমার কথা বলার চেষ্টা করো, আমার কথা বলো। একটু সাইজ মতো করলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তুমি আমার কথা শোনো। আমার কাছে আমি বুঝতেছি না ভুবন। ওকে ফাইন, তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। কিন্তু আমার জন্য বিষয়টা অনেক অনেক টাফ হয়ে গেল, অনেক ডেঞ্জারাস হয়ে গেল। তুমি আমার সব কিছু তোমাকে একটা গল্প বলি, বাংলাদেশে আদমদের সাথে ব্যবসার গল্প। ধরো তোমাদের বাসায় হঠাৎ হঠাৎ ডাকাতি পড়ল, ওই ডাকাতিতে তোমার বাবা মা অথবা ভাই বোনদের মধ্যে কেউ একজন খুন হলো। ব্যাপারটা কেমন হয় বলো তো? ভুবন, মানে তুমি দুষ্ট ছেলে এটা আমি জানতাম, কিন্তু এতটা যে দুষ্ট সেটা জানতাম না। তুমি আমাকে দুষ্টু বলে কেন? মানে এমনি বললাম, এমনি। দুষ্টু আমাকে শুধু একজন ডাকে। হ্যাঁ জানি, আমার বস। ইয়েস, তোমার বস। তুমি কিভাবে জানো? দেখো ভুবন, আমিও যে তোমার থেকে একটু বেশি দুষ্ট সেটা তো তোমাকে বোঝাতে হবে, তাই না? তার মানে আমার আগেই তুমি বসের সাথে মিট করেছো? ইয়েস। আর ভুবন, তোমার মাথায় ঠিক বন্দুকের নল লাগানো, যে কোনো সময়। বুঝতে পেরেছো? হ্যাঁ, সাইকে আমাকে ওর সঙ্গে করে নিয়ে গেছিল। সাইকে আমি খুব ভালো মনে করেছিলাম, কিন্তু ও একটা উইচ। উফ, সাইকে নিয়ে আমার একটা বারের জন্য মনের ভিতর কোনো সন্দেহ ছিল না। ও তো তোমাকে কোনো কষ্ট দেয়নি, তাই না? ও আমাকে তোমাদের কাছে নিয়ে এসেছে, এর থেকে খারাপ আর কি হতে পারে? ভালো করেছে মাইশা, না হলে ভুবন তোমাকে আবারও কষ্ট দিত। ভালো ছিল, হি ইজ মাই হাজবেন্ড। বাট ভুবনের মনে তোমার জন্য কোনো প্রেম নেই। যেটা জানো সেটা নিয়ে একটা কথা বলবে না। ওকে, বললাম না?